হ্যালো এইচএসসি 27 ব্যাচ। তোমাদের এসএসসি থেকে এইচএসসি এই যে ট্রানজিশন যে পিরিয়ড যেটা দেখো, তোমরা কিন্তু এই ঈদের আগ পর্যন্ত যখন তোমাদের এসএসসি এক্সাম চলতেছিল তখন কিন্তু তোমরা এসএসসি 25 ব্যাচ ছিলাম, কিন্তু যখনই তোমাদের এসএসসি এক্সামটা শেষ, এখনও কলেজে ভর্তি হও নাই কিন্তু তোমরা অলরেডি কিন্তু এইচএসসি 27 ব্যাচ হয়ে গেছো। দেখো আগের দিনে এতটা কিন্তু আমাদের কম্পিটিশন ছিল না, জানো। তোমরা এখন যে পরিমাণ কম্পিটিশনের ভিতর দিয়ে যাও, এই পরিমাণ কম্পিটিশান আগের দিকে স্টুডেন্টরা কিন্তু খুব একটা ফেস করতো না। কেন বলতেছি, এখন ইদানিং স্টুডেন্টরা যেরকম সচেতন হচ্ছে, গার্ডিয়ানরাও অনেক কশাস যে এসএসসি শেষ তুমি 2 থেকে 3 মাস বসে থাকবা, এটা কখনোই হয় না। সবাই কম বেশি পড়া কিন্তু শুরু করে দেয়। দেখো আমি কিন্তু অলরেডি অনেকবারই বলছি যে এসএসসি সিলেবাসটা যদি এইটুকু হয়ে থাকে, এইচএসসি সিলেবাসটা কিন্তু অনেক বড়। যখন তুমি এসএসসি থেকে এইচএসসিতে যখন শিফট করবা, এত মোটা মোটা বই পড়তে হবে, দেখবা তোমার প্রত্যেকটা টপিক মনে হয় যে একটু অচেনা লাগতেছে, মনে হবে যে ভাই এটা আমি কোথাও পড়ি নাই, এটা একটু কঠিন লাগতেছে। কিন্তু এই যে তোমার কিছু কিছু ব্যাপার থাকে, কিছু কিছু বেসিক জিনিস থাকে, কিছু কিছু ওয়ার্ড থাকে, কিছু কিছু ওয়ার্ড মিনিং থাকে, যেগুলো তুমি যদি আগে থেকে একটু জেনে থাকো বা জেনে রাখো, তাহলে তোমার জন্য পুরো জার্নিটা তোমার পার্সও করা অনেক ইজি হয়। দেখো তোমাদের এসএসসির কথা যদি বলি, বায়োলজিতে তোমাদের কয়টা চ্যাপ্টার ছিল, হয়তো তোমাদের বেশ অনেকগুলো চ্যাপ্টারই ছিল, কিন্তু খুব একটা ডিটেলসে কিন্তু তোমাদের এসএসসি লেভেলে ছিল না। যখন তুমি এইচএসসি লেভেলে চলে আসবা, একটা বায়োলজি সাবজেক্ট কিন্তু তোমার 2টা ভাগে ভাগ করছে, বোটানি আর জুলজি। এটার ভিতরে প্রত্যেকটা প্রত্যেকটা বইয়ে তোমার 12টা করে চ্যাপ্টার আছে, টোটাল 24টা চ্যাপ্টার। তার মানে তোমার এসএসসি লেভেলে এরকম ছোট্ট একটা বইকে তোমার 2 ভাগে ভাগ করা হয়েছে। বোটানি বইটাই মোটামুটি এত বড় এবং জুলজি বইটাও কিন্তু এত বড়। প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার অনেক অনেক ডিটেলস এবং প্রত্যেকটা বইয়ে 12টা করে চ্যাপ্টার, টোটাল 24টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। এখন দেখো এই চ্যাপ্টারগুলোতে সব কিন্তু তোমার অনেক কিছু পাবা, যেগুলো অনেক নতুন টপিক, যেগুলো তুমি কখন আগে পড়ো নাই। এখন মনে করো তোমাকে যদি এই ব্যাপারগুলোকে একটু তোমার সাথে পরিচিত করাই দেওয়া যায়, মনে করো সাপোজ তুমি এসএসসি লেভেলে কোষ পড়ছো, কোষের ভিতরে আর কি কি থাকতে পারে এবং কোষের যে অঙ্গাণু যেগুলো সেগুলো আর কি কি কাজ হইতে পারে, আনুষঙ্গিক কিছুটা তোমাকে যদি একটু আইডিয়া দিয়ে দেওয়া যায়, তাহলে তুমি যখন এইচএসসি লেভেলে যখন তোমার কলেজে ভর্তি হওয়া শেষ অথবা তুমি পড়াশোনা একটু হলেও শুরু করবা, এত বইগুলো একটু খুলবা, তখন দেখবা কি, যখন পৃষ্ঠাগুলো উল্টাচ্ছ, কোনো একটা টপিক বা কোনো একটা ওয়ার্ড তোমার মাথায় ভাসতেছে, সেটা যদি তোমার একটু আগে থেকে জানা থাকে, দেখবে কি তোমার পুরো জার্নিটা অনেক ইজি হবে। মনে হবে যে ভাইয়া এটা তো আমি আসলে জানি, এটা তো আমি কোথাও না কোথাও আগে আগে পড়ছি। তাহলে দেখবে কি তোমার জন্য পুরোটা মনে রাখা, পুরোটা আয়ত্ত করা অনেক অনেক সহজ হবে। সেই পুরো জার্নিটাকে সহজ করার জন্যে জাস্ট তোমাদের জন্য একটা নতুন প্লেলিস্ট রেডি করা, যেটা একটা রেকর্ডেড প্লেলিস্ট হতে যাচ্ছে। এবং এই প্লেলিস্টটাতে তোমাদের বায়োলজির টোটাল 24টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারে আমি চেষ্টা করব তোমাদের একটা জাস্ট ওভারঅল একটা ধারণা দেওয়ার, যে ওয়ার্ডগুলো থাকে, যে নতুন টার্মগুলো আছে সেগুলোর সাথে একটু পরিচিত করে দেওয়ার, যাতে তুমি যখন পড়া শুরু করবা, যখন তুমি নতুন করে একটু জানতে শিখবা, পড়তে শিখবা, তখন তোমার কাছে অচেনা না লাগে খুব একটা, এবং তুমি যেন আগ্রহ হারিয়ে না ফেলো। সেজন্য আমাদের এই প্লেলিস্টটা অবশ্যই অবশ্যই দেখবা, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা এবং আমাদের গ্রুপে অ্যাড থেকে যাবতীয় আপডেটগুলো জেনে নিবা, এবং আমরা দ্রুতই এই ক্লাসগুলো আপলোড করা শুরু করে দিব এবং তোমার রেগুলার ক্লাসগুলো করে তোমার নিজের বেসিকটাকে সুন্দর করে গড়ে তুলবা। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।